মফিজুল হিরো এবং আমি ডেকে নিচ্ছি খন্দকার সোহেল, দুইজনকে। এই দুই ছোট ভাই সব সময়ই সব অনুষ্ঠানগুলোতে একদম ব্যাক স্টেজে মানে অক্লান্ত পরিশ্রম করে। তো হিরো এবং সোহেলকে আমি ডেকে নিচ্ছি কিছু বলবার জন্য। তোমরা স্মৃতিচারণও করতে পারো, তোমরা যদি চাও স্মৃতিচারণও করতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। থ্যাংক ইউ আপা। আসলে ইউনিভার্সিটি লাইফে কোনোদিন এরকম স্টেজেও আসি নাই, সামনেও আসি নাই। এখানে আসলে অল্প কিছু লোক, তো এই জন্য আপা জোর করে পাঠাই দিল। আমরা সবসময় ওই ব্যাক স্টেজের লোক, পিছন থেকে অর্গানাইজ করি, সামনে আসলে কিছু বলার বা গাওয়ার কোনো যোগ্যতাই নাই। তবে এটা ঠিক যে আমরা ঢাকা ইউনিভার্সিটির ব্যানারে এখানে আমরা যারা আছি একটা পরিবারের মতো আছি, এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করেছি এবং সামনে করব। আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আমরা হয়তো অনেক সময় পার্সোনালি সবার কাছে মেসেজটা পৌঁছাতে পারি না, মোস্টলি ফেসবুকের মাধ্যমেই আমরা পোস্ট করি, এবং ওইটাকেই আমরা মনে করি যে ওখানে দিলে আপনারা সবাই দেখে নেবেন, কারণ সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতেই অ্যাক্টিভ, এভাবেই আমরা চিন্তা করি। এই কারণে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা মাঝে মাঝে হলেও, রেগুলার বেসিসে না হলেও মাঝে মাঝে আপনারা ঢাকা ইউনিভার্সিটি ফোরামের যে ফেসবুক পেজটি আছে ওখান থেকে ঘুরে আসবেন। আপনারা দেখবেন যে ওখানে কোনো না কোনো প্রোগ্রাম চলতেছে। যেমন আজকে এই প্রোগ্রামটার পরে সামনে রোজা আসতেছে, রোজা হচ্ছে 21 বা 22 তারিখে, ওই উইকেন্ডে হচ্ছে আমাদের ইফতার পার্টি হবে। তারপরে ইফতার পার্টি, এরপরের ঈদের পরে হয়তো আমাদের আরেকটা প্রোগ্রাম হবে, তারপরে আমাদের সামার পিকনিক, এবং হয়তো এই বছরের শেষের দিকে একটা ঢাকা ইউনিভার্সিটি নাইট করারও প্ল্যান আছে। আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে সব প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করেন তাহলেই আমরা আরও বেশি এনকারেজ ফিল করব এবং আমরা সেই অনুষ্ঠানগুলো আয়োজন করতে পারবো। সবাইকে প্রত্যেকটা অনুষ্ঠানে আসার জন্য অগ্রিম দাওয়াত দিয়ে আমি শেষ করছি। থ্যাংক ইউ।